নমস্কার, আমি সুপ্তি বাসু বলছি আকৃতি বুটিকের তরফ থেকে। আজ আবার চলে এসেছি আমার শাড়ি সম্ভার নিয়ে। আপনাদের সঙ্গে এই সামনে যদিও পুজো, তবে পুজোর পরিস্থিতি এবার খুব জটিল, কিন্তু তাও আমি কিছু শাড়ি দেখাচ্ছি। আজকে তো একদিনের মানে পুজো 4 দিনের জন্য নয়, আমরা সারা বছর শাড়ি কিনি এখন। বরং পুজোর সময় আমি দেখি আমাদের বুটিকের শাড়ি কম বিক্রি হচ্ছে এখন, কারণ সারা বছর লোকে ভালো ভালো শাড়ি কিনে স্টক করে রাখে। তাই আমার শাড়ি দেখানো আবার শুরু করেছি। আমি দেখাচ্ছি আমার কিছু শাড়ি এখন আকৃতি বুটিক থেকে। তসর, এটা তসরের চেক। এগুলোতে আমি কোনো কাজ করিনি এই জন্য যে একটু অরিজিনালিটি রাখার জন্য অনেকে এসে পছন্দ করে, শুধু তসর দেখতে চায়। এটা পিওর গাছি বাই গাছি তসর, তার সাথে ডাই করেছি, আর শাড়িটা পুরো জরির চেক রয়েছে। কেউ যদি বলেন পরে কিছুদিন পরে বললেন একটু কাজ করে দাও, তাও করিয়ে নিতে পারেন আপনারা। এটা পুরোটাই এরকম প্লেন শাড়ি। আমরা আগে খুব পরতাম প্লেন শাড়ির সাথে প্রিন্টেড ব্লাউজ বা অন্যরকম কিছু। দেখুন শাড়ির গেট আপটা হয়তো আমি খুব ভালো করে দেখাতে পারবো না, কিন্তু আপনারা পরলে বুঝবেন কেমন লাগছে। সব তসরগুলোই আমার খুব ফেভারিট তসর আমি প্রচণ্ড পছন্দ করি, এবং যারা আমার তসর পরে তারা সকলেই জানে যে এটা 1 নম্বর কোয়ালিটির তসর। এবার আমি আমার দ্বিতীয় শাড়িটা দেখাচ্ছি। ওটাও তসরে জরি দিয়ে উইভ করা। আগের শাড়িটা যেরকম জরির চেক দিয়ে উইভ করা ছিল, এই তসরটাও জরি দিয়ে উইভ করা। এটা দেখুন তসরের সঙ্গে এই জরির উইভ আছে। এই জরিগুলো একদম টেস্টেড জরি, এগুলো কোনোদিন নষ্ট হবে না। আপনি বাড়িতেই ধোবেন জেন্টিল দিয়ে, কোনোদিন শাড়ি খারাপ হবে না। আর দোকানে শুধু পলিশ করাবেন। এটাও আমি কাজ করিনি, এটা শাড়ির অরিজিনালিটি যা আছে গাছি বাই গাছি তসর, তাতে দেখুন জরি দিয়ে কাজ করা। এটার সঙ্গে আপনি যে ব্লাউজ পিসটা আছে সেটা একটু ডিজাইনার করে বানান, কি সিভলেস পরুন কি লম্বা হাতা ব্লাউজ পরুন, যাই পরবেন এটার সঙ্গে খুব সুন্দর মানাবে। খুব সুন্দর শাড়িগুলো, মানে এগুলো তো আমি কাজ করিনি বলে একটু অন্যরকম শাড়ি, পিওর তসর সব। আর ব্লাউজ পিসটাও দেখাই, ব্লাউজ পিসটাও এদিকে রয়েছে, শুধু পাড় রয়েছে ব্লাউজ পিসে, আর এরকম জরি দেওয়া রয়েছে মাঝখানে, যেরকম জরি দিয়ে সেরকম ভাবেই বোনা আর কি। এটা ব্লাউজ পিস। এটা আমার 2 নম্বর শাড়ি দেখালাম। এবার 3 নম্বর শাড়ি দেখাচ্ছি। 3 নম্বর শাড়ি হলো কাতান সিল্কে। আমি 4টে শাড়ি দেখাবো যেটাতে আমার কোনো কাজ নেই, কারণ এগুলো এত সুন্দর শাড়িগুলো, এগুলো তার কাজ করার ইচ্ছে হয়নি। এটা কাতান সিল্ক, একদম উইভ করা এই শাড়িগুলো। এই দেখুন এটা আঁচল, এই আঁচলে পুরো শাড়িটাই এরকম, নিচের দিকে হাফ শাড়ি এরকম ভাবে বর্ডার করা, সেটা বর্ডারও বলতে পারেন বা শাড়িটা উইভ করা এরকম ভাবেই। এগুলো সব হাতে বোনা, আর এইটা বর্ডার বলতে পারেন শাড়িটার। ছোট্ট একটা পাড়, মানে 2-2.5 ইঞ্চি একটা পাড় ওপরে নিচে রয়েছে, তারপর শাড়িটা এরম ভাবেই উইভ করা। ওপরটা প্লেন, ওপরে কিছু করিনি, মানে এটা তাঁতিরই বোনা। এটা বোনাটা তো আর আমার নয়, বোনাটা তাঁতির। ডিজাইনগুলো আমি মাঝে মাঝে বলি এরকম করে করো, ভাল লাগবে, তাহলে হয়তো দেখতে একটু অন্যরকম হয়। এটা ব্লাউজ পিস, মানে খুব মাল্টি কালারের শাড়িটা, কিন্তু দেখতে ভীষণ সুন্দর। এই
এই শাড়িটা দেখুন, এটাও খুব সুন্দর, এটাও কাতান সিল্ক। এই কাতানগুলো সব 4 প্লাই কাতান। আর তসরও গাছি বাই গাছি, দুটো যে তসর দেখালাম ওটা গাছি বাই গাছি, এইটা কাতান, পিওর কাতান। এটা আঁচল। এগুলো শাড়ির একটা নিজস্বতা আছে, এগুলো থান শাড়ি নয়, এগুলো নানাভাবে উইভ করা রয়েছে, সেই জন্য শাড়িগুলো একদম অন্যরকম। দেখুন এটা 3টে কালার 4টে কালার আছে। এটা জরির পাড়, তারপর গ্রিন, তারপর ব্লু, তারপর ব্ল্যাক, তারপর মেরুন, তারপর ব্লু, তারপর আবার জরির বর্ডার। এতগুলো বর্ডার মতো রয়েছে, কিন্তু শাড়িটা দেখতে একদম অপূর্ব। সব সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি, সুতরাং আপনাদের কোনো চিন্তার কারণ নেই। খুব সুন্দর শাড়িগুলো। এটা ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা একটু হালকা এই রঙের, কারণ এতে আপনি যদি একটা পাইপিং লাগিয়ে বানান খুব সুন্দর লাগবে ব্লাউজটা। এটাও কাতান সিল্ক দেখাচ্ছি। এটা কাতান সিল্কে আঁচল। এটা একটা ডবল টোনের শাড়ি, খুব সুন্দর একটা টোন আসে, দেখুন রেডিশ টোনও আসে। এটা বুনতে গিয়ে দুটো সুতো দিয়ে বোনা হয়েছে, তো সেই জন্য মানে এটা 4 প্লাই শাড়ি, কিন্তু বুনতে গিয়ে দুটো দুটো করে সুতো ইউজ হয়েছে, সেই জন্য একটা আরেকটা গ্লেজ আসছে। দেখুন নীলের সাথে একটা রেড টোন আসছে। খুব সুন্দর শাড়িগুলো। এর কুচিটাও এরকম আসবে। কুচি এগুলো আলাদা কিছু করা নেই, কুচি আঁচল বলে কিছু করা নেই, এগুলো সব অল থ্রু একই রকম। আঁচল আর ব্লাউজ পিসটা আলাদা করে বোনা হয়েছে। এটা ব্লাউজ পিস। এটা ব্লাউজের শাড়ির সাথে এটা রেড ব্লাউজ, খুব সুন্দর দেখতে। ঠিক আছে, এবার আমি দুটো তসর দেখাচ্ছি, গাছি তসরে উইভ করা, অন্যরকম একটু আজকের শাড়িগুলো। প্রিন্ট তো আপনারা অনেক দেখেন, সেই জন্য আজকে আর প্রিন্ট দেখাই, প্রিন্ট খুব কমই হয়তো আছে। এটা রেড কালার একদম, তাতে উইভ করা রয়েছে। এইটা বর্ডার। আর এটা আঁচল। এটা শাড়ির আঁচল। আর পুরো শাড়িটাই এরকম, মানে এটা এগুলো আর কি অন্যরকম দেখতে। এটা শাড়িরই নিজস্বতা আছে। এটা কুচি একটা দেখুন এরকম ভাবে দিয়ে পরলে শাড়িটা একদম অন্যরকম লাগবে। আর ব্লাউজ পিসটা একটু অন্যরকম। ব্লাউজ পিসটা যেরকম হোল বডি যেরকম আছে, ব্লাউজ পিসটাও সেরকম। এটারই একটা সেম, এটা রেড কালার দেখালাম, এটা ব্লু। তসরে জানেন যে মানে যেহেতু গাছি তসর, তসর বাই তসর, সেই জন্য এটার আলাদা করে কিন্তু গ্লেস আসে না, এগুলোর একদম অরিজিনাল জিনিস। এটা সুতো ডাই করে বোনা। এটাও একই রকম, যেটা ওই আগে দেখলেন রেড কালার, সেটার মতোই। এটা ব্লু কালারের, মিডনাইট ব্লু দিয়ে করা, খুব সুন্দর দেখতে শাড়িগুলো। এগুলো শুধু এই পরে এটার সঙ্গে আপনি যদি মুক্ত সেট পরেন একদম অন্যরকম লাগবে, সাজটা সোবার অ্যান্ড ডিসেন্ট লাগবে। এটা ব্লাউজ পিসটা এরকম ব্লু কালার।
এগুলো সবই সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি। আজকে যতগুলো শাড়ি দেখাবো সবই কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড। এটা কলমকারি প্রিন্ট করেছিলাম, তার সঙ্গে গ্যাপ গ্যাপ রেখেছিলাম, তাতে কিছুটা মানে ব্রাশিং করে তার মধ্যে আমি গুজরাটি করেছি। দেখুন, গুজরাটি বা সিন্ধি কড়াই যেটা বলবেন। খুব সুন্দর শাড়িটা, আপনি দুটো জিনিসই পরতে পারছেন, প্রিন্টও আছে আর তার সঙ্গে গুজরাটিও আছে। খুব ভালো দেখতে শাড়িটা। আর ব্লাউজ পিসটা ব্লু কালারের, ব্লাউজ পিসেরও হাতে কাজ আছে। এবার আমি একটা ব্যাঙ্গালোর সিল্ক দেখাচ্ছি। ব্যাঙ্গালোর সিল্কটা হাফ হাফ করে জুড়েছি, জুড়ে তাতে কাজ করেছি। দেখুন, এটাও গুজরাটি। আমার গুজরাটি কারিগরের কাজ খুব সুন্দর, আমি আগেও দেখিয়েছি, আপনারা জানেন। এরকম করে দেখাই আঁচলটা, তাহলে ভালো লাগবে। আঁচলটা আঁচলটা দেখুন, আঁচলটাতে আবার কাটওয়ার্কও করা আছে। এইটাই সেই ছোট ছোট করে কাটওয়ার্ক করা রয়েছে এর মধ্যে। আঁচলটা এটা গুজরাটি দিয়ে করা, হোয়াইট কালার শাড়িটা। আমার হোয়াইট না, লাইট অ্যাশ বলতে পারেন। তার সঙ্গে মেরুন কম্বিনেশন করে শাড়িটা করা। দুটো পার্টেই কাজ করা রয়েছে, মেরুনের উপর সাদা, সাদার উপর মেরুন দিয়ে কাজ করা। দেখুন, এটা খুব সুন্দর শাড়িটা, খুব ড্রেসি শাড়িটা, সবচেয়ে বড় কথা। পিওর ব্যাঙ্গালোর। এই ব্যাঙ্গালোরের কোয়ালিটিগুলো দেখবেন শুধু, এত সুন্দর কোয়ালিটি শাড়ির আপনারা পরলেই বুঝতে পারবেন। আর এটা হলো এর ব্লাউজ পিস। আমি এবার একটা কাঁথা দেখাচ্ছি। এই কাঁথাটা মাল্টি কালার সুতো দিয়ে করা, এটা দেখাইনি, এর মধ্যে এটা হয়ে এসছে, তাই দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর শাড়িটা। এটা অ্যাঙ্গেল করে উঠে গেছে উপরে, মানে এটা যখন পরবেন মনে হবে পুরো শাড়িতেই কাজ করা রয়েছে। আর এটা ব্লাউজ পিস। ব্লাউজ পিসের হাতে একটু ছোট বর্ডার করা আছে, ওটা হাতে বা গলায় বসাতে পারবেন। কাজটা দেখুন, মাল্টি কালারের, কিন্তু কাজটা খুব সুন্দর। পরেও একটা কাঁথা অ্যাপ্লিক দেখাচ্ছি, একটা অ্যাপ্লিকের সাথে কাঁথা। দেখুন, এটা তসরের ওপর। এগুলো সব অ্যাপ্লিক আছে কলমকারি দিয়ে, তার সঙ্গে কাঁথা করা আছে। একটু অন্যরকম শাড়িগুলো করার চেষ্টা করি সব সময়, শুধু অ্যাপ্লিক করি না, অ্যাপ্লিকের সঙ্গে একটু কাঁথা করলাম, মানে দামি শাড়িগুলো একটু ভালো লাগে দেখতে, কারণ এগুলো আপনার ওয়ার্ড্রপে থাকবে, মানে এটা দীর্ঘদিনের শাড়ি।
এটা সরু একটা পাড় আছে কলমকারি দিয়ে করা, তার সঙ্গে আবার মাঝে মাঝে অ্যাপ্লিক আছে, অ্যাপ্লিকের সঙ্গে মাঝখানে দুটো অ্যাপ্লিকের মাঝখানে কাজ করা রয়েছে, মানে কাঁথা কাজ করা রয়েছে। খুবই সুন্দর এই শাড়িটা, বয়স্ক লোকেরাও পরতে পারেন, আবার অল্প বয়সী মেয়েরাও পরতে পারেন ম্যাচিং ব্লাউজ দিয়ে। এটা ব্লাউজ পিস। আমি ব্লাউজ পিসটা প্লেন রাখি কারণ আপনারা নানা রকম ডিজাইনার জিনিস দিয়ে যেরকম যার খুশি সেরকম বানাতে পারেন। আঁচলটা আরেকবার দেখিয়ে দিলাম, দেখে নিন। আঁচলটা খুব সুন্দর হয়েছে, খুব সিম্পল কিন্তু খুব সোবার হয়েছে শাড়িটা। আরেকটা তসর দেখাচ্ছি, বিষ্ণুপুর তসর আর বিষ্ণুপুর কাতানে জুড়েছি শাড়িটা। এটা তসরের ওপর মেশিন ওয়ার্ক, কিন্তু কাজটা শুধু দেখুন, আমি কাজটা একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, খুব সুন্দর কাজটা। এটা হাফ শাড়ি পুরো এরকম কাজ আছে, আর হাফ শাড়ি এই বিষ্ণুপুর কাতানটা মানে ডুয়েল কালারে দেখুন, একটা রেডিশ আর একটা গ্রিনিশ টোনে করা আছে। যেরকম বুটাগুলো করেছি তার সেটার সঙ্গে ম্যাচ করে এটা করা। আর এর ব্লাউজ পিসটাও আপনাদের এরকম প্লেন, তাতে দুটো আমি এই ছোট ছোট ডিজাইনের দুটো বুটা দেওয়া আছে, সেই বুটা দুটো আপনি হাতে বসাতে পারেন। খুব সুন্দর শাড়িটা। আর কোয়ালিটি নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আকৃতি বুটিকের কোয়ালিটি অলওয়েজ গুড। আপনারা জানেন যে সবসময় ভালো কোয়ালিটি ছাড়া আমি করি না। দামটাও রিজনেবল রাখি যাতে সবার পছন্দ করতে পারে। আর একটা এই বিদর্ভ তসর দেখাচ্ছি, এটা প্লেনগুলো একরকম হয়তো একটু দাম কম, কিন্তু এটা যেহেতু হ্যান্ড পেইন্ট করেছি কলমকারি, এটা দেখতে খুব সুন্দর লাগে। এটা গঙ্গা যমুনা পাড়, রেড আর ব্ল্যাকে গঙ্গা যমুনা আছে। আর দেখুন শাড়িটা পুরোটাই দেখাতে হবে, নইলে ভালো লাগবে না, বুঝতে পারবেন না। দেখুন হাফ শাড়ি পুরো এরকম কাজ করা আছে, হ্যান্ড পেইন্ট কলমকারি হ্যান্ড পেইন্ট করা আছে। আর হাফ এরকম তলায় বর্ডার করে ওপরটা ডাই করা রয়েছে ইয়েলো কালার দিয়ে। মানে সাদা শাড়িটা ছিল, খুব কম পোর্শনই আপনার সাদা দেখা যাচ্ছে, শুধু যেখানটা আমি হ্যান্ড পেইন্ট করেছি ওখানে অল্প আছে। এটা হলো ব্লাউজ পিস, গ্রিনটা হলো ব্লাউজ পিস। খুব সুন্দর শাড়িটা। আর লাস্ট শাড়ি দেখাচ্ছি, না এটা দুটো আছে না, এটা একটা তসর, পিওর তসর, পিওর গাছি বাই গাছি তসর। এগুলো সমস্ত তসরগুলোই ওরকম। তসরের উপর একটা বর্ডার করা আছে, বর্ডারটা খুব সুন্দর দেখতে। আঁচলে দুটো বর্ডার করা আছে। এটা একটু ড্রেসি, কারণ কাজ বসানো আছে, মানে মাইকা দিয়ে কাজ করা আছে বলে একটু চকচক করছে। আর এই বর্ডারটা হলো দেখুন, পুরো শাড়িটাই এরকম, খুব যে কাজ করা আছে তা নয়, কিন্তু অল্প কাজটাই খুব ডিসেন্ট ভাবে করা আছে। এইটা ব্লাউজ পিস, তার হাতের বর্ডারে অনেক বড় করে কাজ করা আছে।
আর একটা বিষ্ণুপুর কাতান দেখাচ্ছি, এগুলো সব 4 প্লাই শাড়ি। এইটা ওপর দিকে, কারণ ওপর যারা শাড়ি খুলে পরে তাদের ওপর দিকেই বড় পার্ট ভাল লাগে। আর যদি আপনি এই রকম পরবে শাড়িটা, আর নিচের বর্ডারটা একটু সরু। আশা করি আপনাদের প্রত্যেকটা শাড়ি ভালো লেগেছে। এটা কাতান কিন্তু। এটা সব দেখুন, এটাতে হ্যান্ডলুম মার্কও আছে, যেহেতু হাতে বোনা, সিল্ক মার্কও আছে। খুব সুন্দর শাড়িগুলো। এটা পুরো শাড়িটাই এরকম। আঁচলটা একটু দেখাবেন এই ডিজাইনটা। এটা কাথিয়াবাড়ি, কিন্তু এটা হাতে বোনা কাথিয়াবাড়ি, মানে এটা মেশিন। সরি, এই কাথিয়াবাড়িটা আমার মেশিনে বোনা, হাতে নয়। আমি রেকটিফাই করে দিলাম, কারণ আপনারা হাতে পেয়ে বলবেন তুমি আমায় ভুল বললে, সেই জন্য আমি ঠিক করে বলে দিলাম। আশা করি শাড়িগুলো আপনাদের পছন্দ হয়েছে, এবং শাড়ির কোয়ালিটি 1 নম্বর, সেটা নিয়ে চিন্তা করবেন না একদম।